আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার একটা বিতিক আছে সব ধরনের মেলা বা এক্সিবিশনে অংশগ্রহণ করা, হয়তোবা গেস্ট হিসাবে নয়তোবা হোস্ট হিসাবে। আজ এমন একটা মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি তা আপনারা কখনোই শুনেন নাই। আজকের মেলায় আমি গেস্ট বা ভিজিটর হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। মেলা শুরু হয়েছে 12ই ডিসেম্বর, 2 দিন ধরে চলবে, 12 আর 13 তারিখ। এটা ছিল আলু মেলা, আলু উৎসব, পটেটো ফেস্টিভ্যাল। আমি জানি আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই আলু ফেস্টিভ্যালে আসবেন, তারা আপনাদের আলু উৎসবে পুরো চিত্রটাই তুলে ধরবেন। আমিও এই আলু উৎসবের চিত্রটাকে আমার বনবাজার থেকে পথে প্রান্তরে ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরবো। প্রিয় খাবারে আলু থাকার কারণে এই লম্বা জার্নিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। আলু ভাজি, আলু ভর্তার সাথে বাঙালিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। একটু আপগ্রেডে যেতে হলে কাচ্চিতে আলু আমরা অনেকেই খুঁজি, না পেলে মন খারাপ লাগে। তার থেকে এক ধাপ আগিয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাই, এখন নাকি অনেকে পটেটো ম্যাশও খায়। যাই হোক, এই অর্থনীতির ঊর্ধ্বগতিতেও কিন্তু পটেটো চিপসের বলল সেই আগেরটাই রয়ে গেছে। আলু নিয়ে অনেক কিছুই বলে ফেললাম, আলু উৎসব নিয়ে কিছুই বলা হলো না। এখন আলুর উৎসব নিয়ে বলি। আলুর উৎসব পটেটো ফেস্টিভ্যাল, এটা ছিল ফার্স্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন অন ডাইভার্সিফাইড ইউজ অফ পটেটো এক্সপোর্ট অ্যান্ড মডার্ন প্রিজারভেশন টেকনোলজিস ইন বাংলাদেশ। তার মানে আলুর বহুমাত্রিক ব্যবহার, আলু রপ্তানি ও আলুর আধুনিক সংরক্ষণ পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক মানের একটা এক্সিবিশন। যাই হোক, আন্তর্জাতিক মানের একটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এই এক্সিবিশনের ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, কিংডম অফ নেদারল্যান্ডস অ্যান্ড বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন। এটার ভ্যানু ছিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, কুড়িল, ঢাকা, মানে আইসিসিবিতে। যতই কষ্ট হোক আমাকে অংশগ্রহণ করতেই হবে, তাই চলে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থানে। যাত্রাপথে কত কিছুই না দেখলাম, তা অন্যদিন আপনাদেরকে শেয়ার করব। আস্তে আস্তে চলে আসলাম। এখানে আসলে বসুন্ধরা সিকিউরিটি এজেন্সি আমাকে একটা কার্ড ধরিয়ে দিল। এই কার্ড না দেখে বের হওয়া যাবে না, তাই অত্যন্ত যত্ন সহকারে কার্ডটিই রেখে দিলাম। তারপর সামনে যেতেই আমাকে 50 টাকা দিতে হলো পার্কিং চার্জ হিসাবে। এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ পার্কিং চার্জ হিসাবে 50 টাকা অনেক বেশি লাগলো। বাইক স্ট্যান্ড করে ভেঞ্জুতে ঢোকার আগেই রেজিস্ট্রেশন কাজটি সেরে ফেললাম। এখন নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশনটি করতে হলো। রেজিস্ট্রেশনটি হয়ে যাওয়ার পর আমাকে একটি ভিজিটরের কার্ড ধরিয়ে দিল। কার্ডটি গলায় পরেই ঢুকে গেলাম মূল এক্সিবিশনে। এখানে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পার্টিসিপেট করছে। আমার একটা আলুর বাগান থাকলে আমিও পার্টিসিপেট করতে পারতাম। যাই হোক, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই ফাঁকে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু করে আসুন আর দেখতে থাকুন। ঠিক এভাবেই আপনাদের সাথে ঘুরবো বনবাজার থেকে পথে প্রান্তরে, আর আপনাদের দেখিয়ে যাব নানান সব আয়োজন। আর পরবর্তী কিসের উপর ভিডিও চান তা জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার চাওয়া অনুযায়ী ভিডিও বানাতে। আসসালামু আলাইকুম।